আমরা আজকে শিখব অন্তর্কলজের তাৎপর্য বা অন্তর্কলজের ব্যাখ্যা। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের আমাদের ম্যাথের খুব ছোট্ট একটি চ্যাপ্টার, কিন্তু এর তাৎপর্যটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং এই কনসেপ্ট বেসড করে আমাদের ফিজিক্সেও অনেক অঙ্ক কাজে লাগে ক্লাস 11-এ, এবং 12-এ কিন্তু এর অ্যাপ্লিকেশন বেশি হবে। তো যাই হোক, মেন কনসেপ্টটুকু আমি খুব সংক্ষেপে, যতটা সংক্ষেপে বলা যায় মনে রাখার মতো একদম সারসংক্ষেপে বলছি। একটা কার্ভ আমি এখানে এঁকেছি, সেটা হচ্ছে এভি একটা কার্ভ বা বক্র, যাকে বাংলায় আমি বলি। সেই বক্রটা ধরে নিচ্ছি y = fx, সেই কার্ভটা, এবং তার একটা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে p বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। সেই p বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি, যে স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এই যে স্পর্শকটা থিটা কোণ করলো x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এই স্পর্শকের প্রবণতা কত হবে? সরলরেখার নিয়ম বলছে প্রবণতা হবে tan থিটা, এবং এই tan থিটার মানটাই হবে এই যে কার্ভটা y = fx, তার এই পয়েন্টে x, y বিন্দুতে তার যে অন্তর্কলজ বা অবকল সহগ তার সমান, অর্থাৎ dy dx এর সমান। এই ফর্মুলাটা এখানে আসছে tan θ = dy dx। বা আমি যদি পয়েন্টটা এখানে বলি x1, y1 বিন্দু, তাহলে x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে dy dx করে আমাকে সেই বিন্দুটা এখানে বসিয়ে দিতে হবে। এর সাফিক্স আমি x1, y1 রেখে দিয়েছি বা লিখেছি। যদি dy dx টা 0 বেরোয়, তাহলে বুঝবো স্পর্শকটা প্যারালাল টু x অক্ষ, x অক্ষের সঙ্গে সমান্তরাল। যদি dy dx টা অসংজ্ঞাত বেরোয়, তার মানে dx dy যদি 0 বেরোয়, তাহলে স্পর্শকটা y অক্ষের সঙ্গে সমান্তরাল। যদি dy dx টা গ্রেটার দ্যান 0 বেরোয়, তাহলে এই কোণটা হবে সূক্ষ্ম কোণ। তো স্পর্শক x অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করবে। আর যদি dy dx লেস দ্যান 0 বেরোয়, তাহলে স্পর্শক তৈরি করবে স্থূল কোণ। তাহলে এক কথা আমাদের মনে রাখতে হবে tan θ = dy dx, এটা কিন্তু মেন ফর্মুলা। এটা আসছে কিভাবে তার ব্যাখ্যা যেতে গেলে অনেক কিছু বলতে হবে, তাও সংক্ষেপে একটু চেষ্টা করছি বলে রাখার। এই যে পয়েন্টটার অল্প যদি সরণ হয়, যদি x টা x + del x, যদি y টা y + del y হয়, তাহলে আমাকে সেখানে দুটো লম্ব আঁকতে হবে x অক্ষের উপর। সেখান থেকে আমরা ওই যে tan θ = যে লম্ব y ভূমি, যে সম্পর্কটা আমরা জানি, সেখান থেকে কিন্তু এই থিওরিটা আসলে আসছে। এবং এখানে আর কি কাজে লাগে এখানে আমাদের, এটা আমরা সবাই জানি মোটামুটি, যে বেগ মানে হচ্ছে আসলে সরণের পরিবর্তনের হার, মানে v = dx dt, অনেক সময় ds dt ব্যবহার করি আমরা। আর ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তন, অবশ্যই সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, মানে dv dt। dv dt কে dv/dx dx/dt ও বলা যায়, যেখানে dx/dt মানে আবার v, তাই v dv dx। এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। ছোট ছোট কনসেপ্ট এছাড়া অনেক কিছু লাগবে। প্রথমে দেখবো সাতের অঙ্কটা, যেখানে আমাকে y = একটা ফাংশন দিয়ে দিয়েছে x + 1/x, ডেরিভেটিভ করলাম, করে পেলাম 1 - 1/x²। এবার যেহেতু এটা পয়েন্ট বা স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে -1, -2, তাহলে x এর মান -1 এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে 1 - 1 0 পেয়ে যাচ্ছে। এবং থিওরি অনুযায়ী যদি dy dx টা 0 বেরোয়, তাহলে স্পর্শকটা হবে কিন্তু x অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই অপশন ডি উত্তর হবে। নেক্সট পরের অঙ্কটা কিন্তু আমাকে f + x দিয়ে দিয়েছে -√3, f' মানেই dy dx মানেই tan θ। tan θ যদি -√3, আমরা জানি tan কত √3 হয়? π/3 তে। তাই -√3 কত হবে? π - π/3, মানে 2π/3। এটাই হবে কোণ, অপশন সি। নেক্সট 9টা একটা কার্ভ দিয়ে দিয়েছে আমাকে, একটা ফাংশন 2√2 .√x, ডেরিভেটিভ করলাম, করে পেলাম 2√2 ধ্রুবক, 1/2√x √2 কেটে গেল। এবং এখানে একটা পয়েন্ট বলেছে 2,4, সেই পয়েন্টটা আমি এখানে একটা জায়গায় 2 বসিয়ে দিলাম। √2/√2 কেটে আমরা 1 পেলাম। যেহেতু প্রবণতা বলেছে, স্পর্শকের প্রবণতা মানে হচ্ছে dy dx, সেটা মানে পেয়ে গেলাম 1, মানে অপশন এ। এবং 11 নম্বরটা আবার একটা y দিয়েছে আমাকে, ডেরিভেটিভ করে dy dx পেলাম শুধু x। এখানে স্থানাঙ্ক x1 y1 ধরিনি, ধরে করা উচিত ছিল, কিন্তু যেহেতু এমসিকিউ আর ধরার দরকার নেই, কোশ্চেনে বলে দিয়েছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই dy dx মানেই হবে tan θ, মানে tan 45, যার মান আমরা জানি 1, তাই x এর মান পেয়ে গেলাম 1। যেহেতু স্থানাঙ্ক চেয়েছে, তাই x এর মানটা আমরা প্রথম সমীকরণে পুট করে দেবো। তাহলে হাফ মাইনাস হাফ মানে 0 পেয়ে গেলাম, তাই স্থানাঙ্কটা হলো 1,0, মানে অপশন বি। 18 অঙ্কটা কিন্তু আমরা একই সঙ্গে দুটো অঙ্ক দেখতে পাবো। একটা ফাংশন আমাকে y = x² বলে দিয়েছে। প্রথমে চেয়েছে x = 2 আর x = 5 এর মধ্যে গড় পরিবর্তনের হার। এটা বললে আমরা কিন্তু যদি এটাকে a, এটাকে b ভাবি, তাহলে আমরা কিন্তু উপরে করব fb - fa, নিচে করব b - a, অর্থাৎ 5² - 2², নিচে কিন্তু 5 - 2, যেটা পাবো এটা কিন্তু গড় পরিবর্তন পেয়ে গেলাম 7। আর আরেকটা কোশ্চেন চেয়েছে যেখানে শুধু 2 পয়েন্টে পরিবর্তনের হার চেয়েছে, তাহলে আমরা ফাংশনটাকে ডেরিভেটিভ করব, dy dx করলে কত হবে? 2x, সেখানে 2টা বসিয়ে দেবো, 2 × 2 মানে 4। এই দুটো অ্যান্সার একসঙ্গে পেলাম। দুটো কোশ্চেন আলাদা হবে আসানোর সময়, একটা 7, একটা 4, অপশন সি। 21 এর অঙ্কটা দেখো, এই ডেরিভেটিভটা ক্লাস 12 এও খুব লাগে আমাদের। x³ + y³ = 3axy
ডেরিভেটিভ সিম্পল করেছি 3x স্কয়ার y কিউবের 3y স্কয়ার এবং y এর জন্য dy dx 3 এ ধ্রুবক, এখানে uv হয়েছে, x কে রেখে y ডেরিভেটিভ dy dx, y কে রেখে x এর হচ্ছে 1, সরলটা আমি আর দেখাইনি, 3 কমন নিয়ে কেটে যাবে, এই পদটাকে এদিকে নিয়েছে dy dx টা কমন নিয়ে ওর মান পাবো এটা ay মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস ax। এটা পয়েন্ট দেখো অঙ্কে দেওয়া আছে 3a/2, 3a/2 পয়েন্ট যদি পুট করে দিই এখানে সরল করে দেখবে, কাটাকুটি করে দেখতে পারো, -1 আসবে, যেটা কিন্তু লেস দ্যান 0, এবং আমরা থিওরিতে পড়ে এসেছি যদি dy dx টা লেস দ্যান 0 হয় তবে কিন্তু স্পর্শক সবসময় x কে পজিটিভ দিকে শুনে স্থূল কোণ করবে, তাই উত্তর হবে অপশন বি। 22 অঙ্কটা y একটা ফাংশন দেওয়া আছে এবং এখানে কিন্তু দুটো পয়েন্ট দেওয়া আছে 2,3 1,5, এদের সংযোগ রেখাংশের প্রবণতা বার করতে গেলে সরলরেখার নিয়ম হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, মানে 5 - 3 বাই 1 - 2, উল্টো করতে পারি আমরা যে 3 - 5 বাই 2 - 1 যাই করো না কেন সেটা কিন্তু পাবো আমরা -2, আর ফাংশন ডেরিভেটিভ করে dy dx টা পেয়েছি আমরা x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, দুটোকে শর্তানুসারে সমান করে দেবো, সলিউশনটা আমি দেখাইনি, আমরা পাবো x দুটো মান 2 আর 3, x সমান 2 হলে 1 থেকে y পেয়ে যাব, x সমান 3 হলে y থেকে পেয়ে যাব -7/6, দুটো পয়েন্ট পেয়ে গেলাম 2,1 এবং 3, -7/6, অর্থাৎ অপশন বি উত্তর। 23 নম্বরটা দেখো একটা ফাংশন দেওয়া আছে, এখানে দুটো কিন্তু অজানা রাশি আছে a আর b, ডেরিভেটিভ করে dy dx বার করেছি, আমাকে পয়েন্ট 1, -1 বলে দিয়েছিল, সেটা বসিয়ে কিন্তু -a/2 পেয়েছি, কোশ্চেনে প্রবণতা বলে দেওয়া আছে সেটা -1, শর্তানুসারে দুটোকে ইকুয়াল করে a এর ভ্যালু 2 পেলাম, সেই ভ্যালুটা এবং পয়েন্টটা দুটো একসঙ্গে যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই সেখান থেকে কিন্তু b পেয়ে যাবো 0, তাই উত্তর আসছে অপশন বি, a সমান 2, b সমান 0। এমসিকিউ 24-এ আসছে, যেখানে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বৃদ্ধির হার চেয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a √3/4 ইনটু বাহু স্কয়ার, যেটাকে সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি ds dt, √3/4 ধ্রুবক, a স্কয়ার অরিজিনালি 2a হয়, যেহেতু d এর রেসপেক্টে করছি তাই গায়ে একটা dA dt বসবে, এবং সেখানে দেখো আমাকে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 2 এবং বাহুর বৃদ্ধির হার কোশ্চেনে দেওয়া আছে 8, সব মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো উত্তর 8√3। খুব ভালো একটা কোশ্চেন কিন্তু 24 এর এমসিকিউটা। ফিল ইন দি ব্ল্যাঙ্কসে আসছি, যেখানে একটা কার্ভ আমাকে দিয়েছে 4y = x স্কয়ার - 8, যেটাকে 1 নম্বর ধরেছি, ডেরিভেটিভ করে x/2 পেয়েছি। কোশ্চেনে বলেছে প্রবণতা কোটির সঙ্গে সমান, কোটি মানে এখানে y, আমি x সমান ধরিনি, আর একবার ডাইরেক্ট x/2 মানে y, এখানে x সমান 2y পেয়েছি, যেটা 1 নম্বরে বসিয়ে দিয়ে একটা y এর দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। আমি সলিউশনটা দেখাইনি, 4 কমন নিয়ে মিডল টার্ম করে y এর মান 2 আর -1 পাবো, y যদি 2 বসাই তাহলে x এর মান 4 পাবো, y -1 বসালে -2 পাবো, তাই দুটো বিন্দু কি হবে 4,2 আর -2, -1, অপশন বি। 6 নম্বরে আসছি, এখানে আবার একটা বক্র y সমান দেওয়া আছে, 1 নম্বর দিয়ে রাখলাম, ডেরিভেটিভ করে রেখে দিয়েছে এটাকে। এবারে দেখো একটা স্পর্শকের প্রবণতা এর সমান্তরাল করেছে, তো একটা যে কোনো সরলরেখার প্রবণতা রাখার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে y = mx + c আকারে নিয়ে যাওয়া, যেখানে m টাই প্রবণতা হয়, অথবা যদি ax + by + c = 0 আকারে থাকে তাহলে -x এর সহগ বাই y এর সহগ, এটাই হয় তার প্রবণতা, যেমন -2 বাই -1, তার মানে -2 হবে ওর প্রবণতা। শর্তানুসারে এটাকে -2 এর সঙ্গে ইকুয়াল করে দেবো, করে একটা সমীকরণ পাবো, 6 কমন নিয়ে মিডল টার্ম করে x এর দুটো ভ্যালু পাবো 2 আর 3, সেই দুটো ভ্যালুই 1 এ বসিয়ে দিয়ে y এর ভ্যালু পাবো 4 আর 1, তাই উত্তর অপশন সি 2,4 আর 3,1। এবং সাথে আসছি, এখানে একটা ফাংশন বলেছে, ডেরিভেটিভ করেছি, dy dx টা -x পেয়েছি, এখানে কিন্তু একটা সরলরেখা দেওয়া আছে, এর লম্বের প্রবণতাটা আমাকে বলেছে কোশ্চেনে, তার সঙ্গে dy dx টা সমান করতে হবে। দেখো 2x - 4y = 7, এর প্রবণতা কি হবে, এইমাত্র আমি বললাম যে -x এর সহগ বাই y এর সহগ, তাহলে -2 বাই -4 মানে হাফ হবে। দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় ওদের প্রবণতার গুণফলটা হয় কিন্তু -1, তাই m1 আর m2 দুটো গুণফলটা -1, আমি যদি m2 বার করি তাহলে m1 টা বেরিয়ে যাবে -1 বাই হাফ মানে -2, অর্থাৎ এর লম্বের প্রবণতা কিন্তু -2, এটা dy dx মানে -x কে -2 এর সঙ্গে সমান করে দেবো, করলে x এর ভ্যালু পেয়ে যাবো 2, x2 পাওয়া মানে এখানে 1 নম্বরে বসিয়ে দেবো, y এর ভ্যালু পেয়ে যাবো 3, তাহলে বিন্দুটা হবে 2,3 মানে অপশন ডি। কেস বেসড এর একে আছে, এখানে x = 90t² - 45t³ দিয়েছে, প্রথমে গতিবেগ বার করতে হবে, তাই আমরা ডেরিভেটিভ করেছি t এর রেসপেক্টে dx dt মানে কিন্তু v মানে গতিবেগ, সেটা বেরিয়েছে। কোশ্চেনে 6 মিনিট বলেছে, এটাকে আমি ঘন্টায় নিয়ে যাবো কারণ আমাকে উত্তর ঘন্টায় চেয়েছে, তো 6 মিনিট মানে কত ঘন্টা, 1/10 ঘন্টা, t এর জায়গায় আমরা 1/10 পুট করে দিচ্ছি, উত্তর পেয়ে যাচ্ছি, এত কিমি পাওয়ার আমার অপশন নেই। এবং তারপর আবার ত্বরণ চেয়েছে, তাই আমরা v কে মানে এটাকে আবার ডেরিভেটিভ করেছি, দেখো 90 × 180, t এর 1 হয়ে গেছে, 45 × 3 = 135, t² 2t হয়েছে,
আবার p সমান 1/10 বসাবো, এখানে ত্বরণ পেয়ে যাবো 153 কিমি/আওয়ার², মানে অপশন সি। কেস বেসে 4 অঙ্কে আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটা একটু খাটনি আছে আমরা। y সমান একটা ax² + bx + একটা দ্বিঘাত সংখ্যামান আমাকে দিয়েছে এবং দুটো পয়েন্ট করেছে, একটা -1,10 আর একটা হচ্ছে 2,7। তো এই দুটো পয়েন্টই কিন্তু 1 নম্বরের উপর আছে, এই দুটো পয়েন্টই কিন্তু আমি 1 নম্বরে সিদ্ধ করাতে পারি। তো দুটো সমীকরণ কিন্তু আমরা এখানে বানিয়ে নিতে পারি, একবার -1,10 বিন্দুগামী করে আর একবার 2,7 বিন্দুগামী করে। ডেরিভেটিভ করছি dy dx a.2x + b। স্পর্শকটা কোন পয়েন্টে বলেছে? 2,7 বলেছে, তাই আমরা এই জায়গাতে 2 বসিয়ে দিচ্ছি, তার মান কোশ্চেনে 5 দেওয়া আছে, 4a + b = 5 পেয়ে যাচ্ছে। এই দুটো প্রাপ্ত সমীকরণকে বিয়োগ করলে আমরা একটা a আর b এর একটা সমীকরণ পাবো, আবার এখানে a b এর একটা সমীকরণ পেয়েছি। এই দুটোকে অপনয়ন করলে কিন্তু আমি a এর মান 2 পেয়ে যাচ্ছি। a এর মান 2 এই 2 নম্বরে হোক বা উপরেরটা হোক, কোথাও একটা বসিয়ে দিলে b পেয়ে যাবো, b - 3। এবং a b দুটো মান যদি আমি একসঙ্গে 3 নম্বরে বসিয়ে দিই, তাহলে c এর মান পেয়ে যাবো, c এর মান পাবো 5। মানে একেরটা উত্তর অপশন বি, দুইটার অপশন সি এবং তিনেরটা অপশন